দিল্লিতে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিজেপি খাদ্য সন্ত্রাস শুরু করেছে। মাছে ভাতে বাঙালির অস্তিত্ব মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে। দিল্লির চিত্তরঞ্জন পার্কের মাছের বাজার বন্ধের ক্ষেত্রে বিজেপির জুলুমবাজি কোনোভাবেই মানা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, মাছের বাজারে মন্দির আছে বলে বিজেপি এই মাছ বাজার বন্ধ করতে চায়, কিন্তু এই মাছ ব্যবসায়ীরাও তো ওই মন্দিরে গিয়ে প্রণাম করে, তাহলে কেন সেটা বন্ধ করে দেওয়া হবে? দিল্লির মাছের বাজার কেন টার্গেট করা হলো প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এই মাছের বাজার বন্ধের তীব্র প্রতিবাদ করেছেন কুণাল ঘোষ। ঠিক কি বলছেন তিনি, আসুন শোনাই। ভারতীয় জনতা পার্টি দিল্লিতে রাজ্য সরকারের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাঙালির উপর খাদ্য সন্ত্রাস শুরু করেছে। ওখানে চিত্তরঞ্জন পার্ক বিখ্যাত জায়গা, বাঙালি প্রধান, বিপুল সংখ্যক বাঙালি, সেখানে দীর্ঘদিনের একটি বড়সড় মাছের বাজার আছে। সেখানেও হুমকি দেওয়া শুরু হয়েছে, মাছের বাজার রাখা যাবে না। কিছু ছেলে গিয়ে ওখানে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে, বলেছে মন্দির আছে পাশে, এখানে মাছের বাজার কেন? আরে বহু বাজারেই মন্দির থাকে, এই মাছ ব্যবসায়ীরাই মন্দিরের সঙ্গে জড়িত। মাছ ব্যবসায়ীদের নিজেদের কাউন্টারও দেখবেন ঠাকুর রাখা থাকে। আবার ভারতবর্ষে এখনো বহু মন্দিরে পশু বলি হয়। তো হঠাৎ দিল্লির মাছের বাজারটা টার্গেট করে একটা পুরনো দিনের এত বড় বাজার, এটা বিজেপির খাদ্য সন্ত্রাস। মাছে ভাতে বাঙালি এলাকায় গিয়ে সেখানে মাছের বাজার বন্ধ করার তাণ্ডব শুরু করেছে। ভাবতে পারেন এরা এতটুকু কোথাও জায়গা পেলে কি ধরনের, কোন দিক থেকে এদের সন্ত্রাসটা আসে। ধর্মীয় সন্ত্রাস থেকে শুরু হয়ে কে কি খাবে, কে কি পরবে, কে কি বলবে, সব ওরা ঠিক করে দেবে। চিত্তরঞ্জন পার্ক মাছের বাজার বন্ধে বিজেপি জুলুম চক্রান্তের তীব্র প্রতিবাদ করছে। প্রসঙ্গত বলি, রাজধানী দিল্লির চিত্তরঞ্জন পার্কের মাছের বাজার বন্ধের কথা বলেছে বিজেপির দাবি চিত্তরঞ্জন পার্কের কালী মন্দির রয়েছে, তাই এখানে মাছের বাজার রাখা যাবে না। তার প্রতিবাদে সরব এলাকার বাঙালিরা। যে কোনো বাজারে দেবদেবীর মন্দির থাকাটা বাংলার রেওয়াজ। অনেক সময় দেবদেবীকে মাছ অর্পণও করা হয়। সেখানে গেরুয়া শিবিরের রেহানো মামলা ও হুমকি দিল্লির বাঙালিদের আঘাত করেছে বলে মত সেখানকার বাসিন্দাদের। দিল্লিতে ক্ষমতায় এসেই একাধিক জায়গায় মাছের বাজার বন্ধের হুমকি দিয়েছে পদ্ম শিবির। যদিও এই নিয়ে পদ্ম শিবিরের তরফে সাফাইও দেওয়া হয়েছে। কি বলছেন বিজেপি সাংসদ শিখা রায়, শুনবো। एक रिस्पॉन्सिबल एमपी होने के नाते मुझे लगता है कि उनसे ज़्यादा हल्का घटिया राजनीति कोई नहीं कर सकता, क्योंकि बिना वेरीफाई किए, बिना कोई जांच पड़ताल किए उन्होंने 15 दिन पहले कुछ 4 अनजान लोग वहां पर आए और उन्होंने आकर के इस तरह फिश मार्केट में कोई बात की और आप उसको बीजेपी के गुंडे और जाने क्या क्या बता करके वहां पोस्ट ट्वीट कर रही हैं। देखिए, ये चित्तरंजन पार्क की जो ये फिश मार्केट है, ये जब से चित्तरंजन पार्क बना है तब से यहाँ पर है, यही इसका इंटेग्रल पार्ट है ये, और इन्हीं लोगों ने ये मंदिर बनाया है। বিরোধীরা নোংরা রাজনীতি করছে। 4 জন অজ্ঞাত পরিচয়ের লোক কি বলে গেল সেটা বিজেপির নামে চালানোর চেষ্টা চলছে। এই মাছের বাজারে পার্ক তৈরি শুরু থেকে আছে, এরাই তো বানিয়েছে এই মন্দির, বক্তব্য বিজেপির। এ নিয়ে মহুয়া মৈত্র বলছেন, মাছের বাজারে ব্যবসায়ীদের হুমকি দিয়েছে বিজেপি। দিল্লির চিত্তরঞ্জন কলোনিতে প্রচুর বাঙালির বাস, বাঙালি মাছে ভাতে। যে কালী মন্দির বন্ধের কথা বলা হচ্ছে সেই মন্দির মাছ ব্যবসায়ীরাই বানিয়েছেন। তিনি বলছেন, বিজেপি হুমকি দিয়ে বলেছে এখানে মাছের বাজার চালানো যাবে না। তিনি প্রশ্ন করেন, বিজেপি এখন বলে দেবে আমরা কি খাবো? বিজেপি ঠিক করে দেবে আমরা ধোকলা খাবো? কি বলছেন সাংসদ মহুয়া মৈত্র, শুনবো সেটা। I think everybody has seen the horrifying visuals of the lumpen BJP goons threatening the Bengali shopkeepers of Chittaranjan Park in the heart of Delhi. Chittaranjan Park is a Bengali colony which is proudly Bengali. Bengalis are a proud fish-eating people. The Kali temple there and the temples there have been built by the community, and this particular temple has actually been built by the shopkeepers and the business community of Chittaranjan Park. You can see how in broad daylight, with complete impunity and audacity, the BJP's goons are threatening shopkeepers and telling them that you cannot have a shop here. Is the BJP going to tell us what we are going to eat and where we can have legal shops? Is the BJP going to tell us that we have to eat dhoklas and say Jai Shri Ram 3 times a day? We have always maintained that the BJP is not for Hindus. These are Hindu shopkeepers. The BJP is anti-Muslim, they are anti-Hindus, they are anti-constitution. Everybody can see the real colors of the BJP in this,
And I hope that people stand up against this and see the real colors of the BJP. And you have some lame statement from the BJP saying, oh, we don't condone this. If you don't condone this, have those people been arrested? Have you arrested those people? I guarantee you, had one of them been a Muslim and had this happened, you would have put them behind jail on non-bailable UAPA charges. You have seen these people on video. Have any one of them been arrested? দিল্লিতে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিজেপি খাদ্য সন্ত্রাস শুরু করেছে। মাছে ভাতে বাঙালি অস্তিত্ব মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে। দিল্লির চিত্তরঞ্জন পার্কের মাছের বাজার বন্ধের ক্ষেত্রে বিজেপির জুলুমবাজি কোনোভাবেই মানা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন, মাছের বাজারে মন্দির আছে বলে বিজেপি এই মাছের বাজার বন্ধ করতে চায়, কিন্তু এই মাছ ব্যবসায়ীরা তো ওই মন্দিরে গিয়ে প্রণাম করে, তাহলে কেন সেটা বন্ধ করে দেওয়া হবে? দিল্লির মাছের বাজার কেন টার্গেট করা হলো প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। এই মাছের বাজার বন্ধের তীব্র প্রতিবাদ করেছেন কুণাল ঘোষ। কি বলেছেন আসুন শোনাই। ভারতীয় জনতা পার্টি দিল্লিতে রাজ্য সরকারের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাঙালির উপর খাদ্য সন্ত্রাস শুরু করেছে। ওখানে চিত্তরঞ্জন পার্ক বিখ্যাত জায়গা, বাঙালি প্রধান, বিপুল সংখ্যক বাঙালি, সেখানে দীর্ঘদিনের একটি বড়সড় মাছের বাজার আছে। সেখানেও হুমকি দেওয়া শুরু হয়েছে, মাছের বাজার রাখা যাবে না। কিছু ছেলে গিয়ে ওখানে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে, বলেছে মন্দির আছে পাশে, এখানে মাছের বাজার কেন? আরে বহু বাজারেই মন্দির থাকে, এই মাছ ব্যবসায়ীরাই মন্দিরের সঙ্গে জড়িত। মাছ ব্যবসায়ীদের নিজেদের কাউন্টারও দেখবেন ঠাকুর রাখা থাকে। আবার ভারতবর্ষে এখনো বহু মন্দিরে পশু বলি হয়। তো হঠাৎ দিল্লির মাছের বাজারটা টার্গেট করে, এটা পুরনো দিনের এত বড় বাজার, এটা বিজেপির খাদ্য সন্ত্রাস। মাছে ভাতে বাঙালি এলাকায় গিয়ে সেখানে মাছের বাজার বন্ধ করার তাণ্ডব শুরু করেছে। ভাবতে পারেন এরা এতটুকু কোথাও জায়গা পেলে কি ধরনের, কোন দিক থেকে এদের সন্ত্রাসটা আসে। ধর্মীয় সন্ত্রাস থেকে শুরু হয়ে কে কি খাবে, কে কি পরবে, কে কি বলবে, সব ওরা ঠিক করে দেবে। চিত্তরঞ্জন পার্ক মাছের বাজার বন্ধে বিজেপি জুলুম চক্রান্তের তীব্র প্রতিবাদ করছে। এই বিষয়ে বিজেপির কি বক্তব্য আসুন শোনাই। एक रिस्पॉन्सिबल एमपी होने के नाते मुझे लगता है कि उनसे ज़्यादा हल्का घटिया राजनीति कोई नहीं कर सकता, क्योंकि बिना वेरीफाई किए, बिना कोई जांच पड़ताल किए, उन्होंने 15 दिन पहले कुछ 4 अनजान लोग वहां पर आए और उन्होंने आकर के इस तरह फिश मार्केट में कोई बात की और आप उसको बीजेपी के गुंडे और जाने क्या क्या बता करके वहाँ पोस्ट ट्वीट कर रही हैं। देखिए, ये चित्तरंजन पार्क की जो ये फिश मार्केट है, ये जब से चित्तरंजन पार्क। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।